আইইউসিএন বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে। 2010 সালে 13টা টাইগার রেঞ্জ কান্ট্রির মধ্যে বর্তমানে 10টি দেশে এখনও বাঘ অবশিষ্ট রয়েছে, যার মধ্যে বাংলাদেশ আছে। আর 3টি দেশ যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের বনাঞ্চল থেকে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। বিশ্বব্যাপী বর্তমানে বাঘের সংখ্যা 3840টি। উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে। এখন সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনও আছে। এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। একটা কাজ হচ্ছে যে ইউনেস্কোর কাছে আমাদের একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করে জমা দেওয়ার কথা ছিল, সেটা বিগত সরকার জমা দিয়েছে। সেখানে ইউনেস্কো একটা আপত্তি করেছে যে এলাকাটা যেভাবে চিহ্নিত করা হয়েছে সেই এলাকাটা রক্ষিত এলাকা অনেকাংশেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন ওই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটাকে আবার নতুন করে ইউনেস্কোর অবজারভেশনের আলোকে আমাদের দেখতে হচ্ছে, যাতে সুন্দরবনের কোনো জায়গাটা, কোনো রক্ষিত জায়গা আমরা বাদ না দিই। হয়তো বিগত সরকার ঝুঁকি কম দেখাতে রক্ষিত এলাকাকে কম দেখিয়ে অন্য জায়গা বেশি দেখিয়েছিল, এটা এক। আর জাতীয় পর্যায়ে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে রামপালের যে বায়ু এয়ার ডিসচার্জটা হচ্ছে, ওইটা আমরা এবার একটু নিরপেক্ষভাবে মনিটর করার চেষ্টা করছি। সবসময় তো আমরা মনিটর করে বলে দিই ধলেশ্বরীর পানি খুব পরিষ্কার, ট্যানারি নোংরা করে না, রামপালের বাতাস খুব পরিষ্কার, সুন্দরবনের ক্ষতি হবে না, কিন্তু ওইখানে যারা থাকেন তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছেন। ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেইটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা, সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। আরেকটা কাজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন জাতীয় পরিবেশ কমিটির একটি সভায় রামপালকে কেন্দ্র করে ওই 10 কিলোমিটার এলাকার মধ্যে এবং তার আশেপাশে বেশ কয়েকটা ভারী শিল্প গড়ে উঠেছিল, এবং সেই ভারী শিল্পগুলোর অনেক কয়টাই লাল তালিকাভুক্ত ছিল, মানে খুবই ডেঞ্জারাস। কিন্তু জাতীয় পরিবেশ কমিটির একটা সভায় ওইটা লালকে হঠাৎ করে এক কলমের খোঁচায় সবুজ করে দেওয়া হয়েছিল। সেইটা পরিবেশ সংরক্ষণ বিধিমালা আবার পর্যালোচনা করে সেগুলো আদৌ লাল, আদৌ সবুজ হওয়ার যোগ্যতা রাখে কিনা, নাকি লালেই ফেরত নিতে হবে, নাকি কমলা ক্ষতে নিতে হবে, এটার একটা অবজেক্টিভ কাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।